আমরা যে পাট চাষগুলো করি, এই আগে যে নাল খাল নদী নালায় পানি ছিল, কিন্তু আজ বিগত কয়েক বছর যাবৎ পানি না হওয়ার কারণে আমাদের এখন রোডে ব্যবহার করতে হয়। গাড়ি করে নিয়ে অন্য স্থানে যেখানে নদী নালা আছে ওইখানে ঝাঁপ দিতে হয়। কিন্তু অনেক জায়গায় আমাদের ওই রাস্তাগুলো খারাপ আছে। এটা আমাদের সাতটায় না শুধু খালি বিভিন্ন জায়গায় আছে। আমার জানা মতো আমাদের সাতটায় একটা রাস্তা আছে, ওইখানে অনেক লোক পাট চাক দেয়। এটা স্যার আমি বলতে পারেন অনেক কয়েকটা গ্রামের লোক থাকে থাকতে, কিন্তু এই সমস্ত রাস্তাগুলোকে ছেড়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই আমাদের পাট চাকরিতে সুবিধা হবে। এছাড়া দামের কথা আপনি বলছেন, বহির্বিশ্বে বাজারগুলো যদি ওইভাবে সামনে আসে তাহলে আমরা অবশ্যই লাভবান হতে পারবো। এছাড়া আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বর্তমান আমাদেরকে সার্বিক সহযোগিতা করে, আমি প্রথমেই বলতে চাই আমাদের সালতা উপজেলার একজন পাট কর্মকর্তা আছেন আব্দুর রাহেন স্যার, এবং সালতা উপজেলা হিসেবে স্যার ফরিদপুরের জেলার আমাদের পাট কর্মকর্তা বৈজ্ঞানিক এটা রঞ্জিত কুমার ঘোষ, তাছাড়া পাট অধিদপ্তরের মহাবচলক তারিকুল ইসলাম, এই সবাই আমি ঢাকা থেকে সচিব পর্যায়ে সর্বযুক্ত আমাদের খেতে গেছেন, এবং মোহাম্মদ শাহিদ সিরাজ সেও আমাদেরকে পরিদর্শন করেছেন। আমি যে এইগুলি একবারই বড় এত বড় পেয়েছি তা নেই, যে আমাদের অবদান আমাদের সালতা এবং ফরিদপুরের যে কৃষি অফিসার আছে এবং পাট অধিদপ্তরের কর্মকর্তা আছে, তাদের হাত ধরে তাদের পরামর্শই আমি আজকে এতদূর গেছি। আমি এদিকেই ঘুরতে গেছি, আমাকে আল্লাহ এই মাননীয় প্রধানমন্ত্রীর দেশে আমি এদিকে সফর পেয়েছিলাম, এবং ঢাকায়ও আপনিও ছিলেন, সেখানেও আমি মিটিং করে আসছি। মাননীয় কৃষিমন্ত্রী, আপনি একটু সমস্যার কথাটা বলেন একটু। আপনার কোনো চ্যালেঞ্জ থাকলে আপনি নিশ্চয়ই আপনাদের যারা সহপাঠী আছে বা একত্রে এই পাট চাষের সাথে সম্পৃক্ত, তাদের থেকে কি শুনলেন, কি সমস্যা, আমি তো সবাইকে বলতে দিতে পারবো না, কাজে আপনি ওই কথাটা বলেন, আমি অন্যদেরকে বলতে দেবো করে। এই যে আমি দেখেছি স্যার, এই যে নদী নালাতে খাল খোলা করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, এগুলো ভালো উদ্যোগ, এটা আমাদের লাভবান হবে। সেই সাথে আরো কিছু রাস্তার কাজ সচল করে দেবেন, কোনো জায়গায় কিছু ব্রিজ করে দিবেন, তাহলে আমাদের আরো সুবিধা হবে আমাদের পাট চাষ দিতে। কারণ পাটে আমাদের খালি পাট পূর্ণ ব্রিজ বলছে যে কত টন, আমি ওই ব্যাপারে তো বলতে পারবো না। এই আমাদের যেভাবে বর্তমান সার দিয়ে সার, যদি এই পাটের পাতা জমিতে না করতো, আমার মনে হয় জমিতে ফসল হতো না। এত পাতা পড়ে, এগুলো কিন্তু অনেক কৃষক এগুলো কিন্তু অনুভব করে না বা জানে না। এই জন্য আমাদের মাটি তাজা থাকে এই পাটে। এই জন্য আমি পাটের পূর্ণ বাঁচায় রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছে, ওদিকে যাওয়ার সম্মান হবে না, সুস্থ এসেছি। এই জন্য যে সমস্ত কাজগুলো আছে, রাস্তা ব্রিজ এবং পুজো না দেন, এগুলো আমি ধন্যবাদ জানাই সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, এখানে যারা আছেন তাদেরকেও এগুলো একটু বাড়াই দেবেন এবং কৃষকের দিকে আপনাকে ধন্যবাদ।